শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। সকাল সকালই ব্লগটা শুরু করেছি। আকাশের প্রচণ্ড তেজ দেখে বুঝতেই পারছো সূর্যমামার রাগ এখনও কমেনি। বৃষ্টি রানীর বোধহয় এত সহজে দেখা মিলবে না। গাছগুলোর যা পরিস্থিতি, ছাদে গেলেই মন খারাপ হয়ে যায়। চলে এসেছি আজকে রান্নাঘরে। সকালের ওপরের ঘরের কাজকর্মগুলো একটু তাড়াহুড়ার মধ্যেই সেরে নিয়েছিলাম, সেইগুলোর আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ভাবছিলাম যা গরমের তেজ, তাতে তাড়াতাড়ি যদি রান্নাঘরের কাজটা মিটিয়ে নিতে পারি তাহলে বোধহয় একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে। সেই মনে করেই আগেই ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ডালটাকে ফোড়ন দিয়ে নিয়ে ভালো করে ফুটতে দিলাম। আজ সত্যি কথা বলতে কাজ করতে যেন ভালোই লাগছিল না। ফ্যানের নিচ থেকে একটুখানি সরলেই কেমন যেন ঘেমে স্নান হয়ে যাচ্ছি, আর তারপরে এত অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে গা ধুয়ে আসি। 11টা বাজার মধ্যে মোটামুটি দুবার গা ধোয়া হয়ে গেছে। আবার এর থেকে বেশিবার গা ধুতে ভয়ও লাগছে, না জানি এই বুঝি ঠান্ডা লেগে গেল। ফ্রিজের জল তো খেয়েই যাচ্ছি সমানে, গলাটাও কিন্তু বেশ ব্যথা ব্যথা করছে। অথচ ফ্রিজের ঠান্ডা জলটা না খেলে কেমন যেন পিপাসাটা মিটছেই না। যদিও ফ্রিজের জলের সাথে একটুখানি নর্মাল জল মিশিয়ে খাচ্ছি, কিন্তু তাতেও যেন সেই প্রাণের আত্মার যে পরিতৃপ্তি সেটা যেন কিছুতেই হচ্ছে না। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আজ একটু নিরামিষই রান্না হচ্ছে, কারণ এই গরমে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না। ডালের পাতে পাতিলেবু আর এদিকে আলু ভাজাতেই যেন সব তৃপ্তি মিটে যাচ্ছে। তো সেই মনে করেই একদম হালকা পাতলা রান্না দিয়েই আজকের দিনটা সেরে দেব ঠিক করেছি। এই গরমে তোমরা কে কিভাবে রান্নাঘরের কাজ মিটিয়ে নিচ্ছ সেটা কিন্তু আমাকে শেয়ার করতে ভুলো না। তোমাদের সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু ভীষণই ভালো লাগে, আর চেষ্টা করি তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়া। যদিও আমার চ্যানেলটা খুবই নগণ্য, তবুও তোমাদের এই ভালোবাসা যেটা আমি পাচ্ছি সেটা আমার কাছে কিন্তু একদম এক আকাশ ভালোবাসার মতো। তোমাদের প্রতিটা কমেন্ট আমি অনেক মনোযোগ সহকারে পড়ি এবং প্রত্যেকটারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আলু ভাজা তো হয়ে গেছে, এইবার বসিয়ে দিয়েছি আলু পটলের তরকারি। যেহেতু শুধুমাত্র আলু ভাজা আর ডাল দিয়ে বাড়ির ছেলেদের পাতে দেওয়া যায় না, তো সেই কারণেই তরকারি বলতে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়েছি আলু পটলের তরকারি। একটু হালকা ঝোল মতো রাখবো, বেশি মশলা বা তেল রাখছি না, তার কারণ অতিরিক্ত তেল মশলা হলে বাবা একদমই খেতে পছন্দ করে না। তো সেই কারণে একটু হালকার মধ্যেই আজকের এই তরকারিটা করছি। আচ্ছা বন্ধুরা, আমরা বাইরের জগৎটা ঠিক যেরকম দেখি, আদতেও কি ভেতর থেকে বাইরের জগৎটা সেরকমই? আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমাদের দৃষ্টিভঙ্গির কথা। আমার তো মনে হয় এই ঝাঁ চকচকে পৃথিবীর আমরা যতটা অংশ দেখতে পাই ততটুকুই চকচক করে, আর তার উল্টো দিকে একদম ঘন কালো অন্ধকার। স্নান সেরে চলে এসেছি ওপরে, আর সামান্য একটু বেসিক স্কিন কেয়ার করে চলে যাব ছাদে। কারণ স্নান সেরে ছাদে জামা কাপড় মেলে পুজো দিয়ে সব কিছু মিটিয়ে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায়। যতই চেষ্টা করি যে তাড়াতাড়ি কাজ মেটাবো, রান্নাঘরে ঢুকলে কিছুতেই শর্টকাটে বা তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফিরতেই পারি না। যেই কথাটা বলছিলাম তোমাদের সাথে, যে যা আমরা দেখি তার পুরোটাই কিন্তু বাস্তব হয় না। আমরা এই দুনিয়াতে যে চকচকে ঝকঝকে দিন যাপনের মানুষগুলোকে দেখি, তাদের ভেতরেও কিন্তু অনেক গভীর অন্ধকার থাকে। আমি সকলের কথা বলছি না, তবে বেশিরভাগ মানুষই বোধহয় তাই। কারণ আমরা যেটা দেখি তার পেছনে যে গভীর রহস্যটা থাকে, সেই বেদনাদায়ক যন্ত্রণাদায়ক পৃথিবীটা সত্যিই কিন্তু মাঝে মধ্যে দুঃসহনীয় হয়ে ওঠে। আর এদিকে দেখো, আমি সন্ধ্যাবেলা চলে এসেছি,
কিছু জামা কাপড় আজকেও কাচা ধোয়া করেছিলাম, সেইগুলোকে ভাঁজ করার পর্ব নিয়ে। তার কারণ জামা কাপড় কাচতে তো ভারী ভালো লাগে, ওয়াশিং মেশিনে কেচে নিই, কিন্তু তারপরে সেটাকে সময় মতো পরিপাটি করে ভাঁজ করে রাখা এ যেন এক বিশাল দায়িত্ব। কিন্তু কিছু করার নেই, কাচা ধোয়া যখন হয়েছে সেটাকে তো ঠিকঠাক করে ভাঁজ করে রাখতেই হবে। আর এই কাজটা না আমার করতে খুব একটা বেশি ভালো লাগে না, এক প্রকার বাধ্য হয়েই করি বলতে পারো। যেই মানুষগুলো অন্ধকারের জগতে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, তাদেরকে আলোর দিশারিতে কি করে আনা যায় এই বিষয়টা কিন্তু আমাদের ভাবা উচিত। কেন জানি না হঠাৎ করে আজকে খুবই মন খারাপের একটা সন্ধে কাটাচ্ছি। এই জামা কাপড় ভাঁজ করে উঠে যখন ভয়েস দিতে বসেছি, খুবই লো ফিল হচ্ছিল। মাঝে মধ্যে হয়তো এরকম অজানা মন খারাপ সকলেরই হয়ে থাকে, আর আমিও তার ব্যতিক্রম নই। কিছুদিন ধরে বেশ একটা দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরছে, কিন্তু যতক্ষণ না সেটার সমাধান করতে পারছি আমি সেটা কিছুতেই কারোর সাথে শেয়ার করি না, আর আপ্রাণ চেষ্টা করছি সেটা সমাধান করার। যদি আমি সেই দুশ্চিন্তা কাটিয়ে একটা সুন্দর চিন্তাভাবনা নিজের মনের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে সেই দৃষ্টিভঙ্গিটা তোমাদের সাথেও নিশ্চয়ই আমি শেয়ার করব। কারণ আমার ভালো মন্দ, ভালো লাগা খারাপ লাগা সব কিছুর সাথেই আমার এই ছোট্ট ইউটিউব পরিবারটা জড়িয়ে গেছে। আর আমি কখনোই আমার বন্ধুদেরকে ফাঁকি দিয়ে বা মিথ্যা কথা বলে নিজের ভিউজ কামানোর চেষ্টা একদমই করব না। আর তোমাদের ভালোবাসা যা আমি পাচ্ছি তাতে আমি সত্যিই আপ্লুত। গল্পে গল্পে কথায় কথায় আবারও অনেকটা ভিডিওর পর্বে চলে এসেছি। আর এত পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু ভিডিওতে একটা ছোট্ট লাইক দিতে ভুলে গেছো, তাদের উদ্দেশ্যে আমার একটাই আবেদন, প্লিজ মনে করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের এই লাইক কিন্তু আমাকে পরের দিনের ভিডিও বানাতে অনেকটা বেশি উৎসাহিত করে। আর আমি যখন এই ভিডিওর ভয়েস দিই, আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ শুনতে পাবে। তার কারণ রাস্তার একেবারেই পাশে আমার বাড়ি হওয়ায় যতই দরজা জানলা বন্ধ করে ভিডিওতে ভয়েস ওভার দিই না কেন, কোনো না কোনোভাবে বাইরের আওয়াজ আমার ভিডিওতে চলেই আসে। আমি জানি আমার বন্ধুরা আমার এই সমস্যাটা বুঝতে পারবে এবং তার জন্য আমায় মার্জনা করে নেবে। আজকে হয়তো ভিডিওটার বেশি লম্বা করতে পারলাম না, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো আর সুস্থ থেকো, আর অবশ্যই পজিটিভ থাকার চেষ্টা করো। তোমাদেরকে সাথে নিয়ে আমিও পজিটিভ থাকারই চেষ্টা করছি। সকলে ভালো থেকো। আজ আসি, পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।